ওয়াকারুজ্জামানের ম্যাজিক। ম্যাজিকটা কি? এই ম্যাজিক আমাদের জীবনে কোন কোন কাজে লেগেছে তার চৌকস অতি বুদ্ধিদীপ্ত কর্মকাণ্ড দেখিয়ে আমাদেরকে কি কি উপকার করেছেন। তার আগে বুঝতে সুবিধার জন্য একটি ক্লু দেই আপনাদেরকে। আপনারা 30শে এপ্রিল অর্থাৎ গত পরশুদিন সকল সংবাদপত্রে নিশ্চয়ই একটি নিউজ দেখেছেন, বসুন্ধরার সকল শেয়ার বাজেয়াপ্ত করা হয়েছে, ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বসুন্ধরা কোম্পানির। বসুন্ধরা, এটা হলো 30 তারিখের ঘটনা। তার আগে 27 এপ্রিল কালের কণ্ঠে একটি বড় মন্তব্য প্রতিবেদন ছাপা হয়েছিল। তার উপরে লেখা হয়েছিল জিয়াউর রহমানকে, তারেক রহমানের উপরে প্রথম আলোর মতিউর রহমান এবং মাহফুজা নামের অত্যাচার। এর নিচেই ছাপা হয়েছিল ওয়াকারুজ্জামানের ম্যাজিক বা ক্যারিশমা। এই লেখাটি লিখেছে এক জারজ লোকের সন্তান এবং জারজ সন্তানের পিতা কামাল হোসেন, বাংলা ভিশনের হেড অফ নিউজ। সে লিখেছে ওয়াকারের ম্যাজিক। এবার আসি আসল কথায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তারই ইবাদত করি আমরা, শুধুমাত্র তার কাছেই সাহায্য চাই। তিনি যেন আমাদেরকে সকল শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করেন। এই যে ওয়াকারের ম্যাজিকটা আসলে কোথায়? আসলে কালের কণ্ঠকে বসুন্ধরার পত্রিকা, কামালকে ডিজিএফআই টাকা খাওয়া সাংবাদিক। এই কামালকে যেখানেই দেখেন শ্রদ্ধা করবেন, সালাম দিবেন, আপ্যায়ন করবেন। অবশ্যই আপ্যায়ন করবেন কাঁচের বোতলের স্প্রাইট দিয়ে বা স্প্রাইট ভরা কাঁচের বোতল দিয়ে, দুঃখিত, স্প্রাইট দিয়ে, কাঁচের বোতলের স্প্রাইট দিয়ে। এই যে সরকারকে সেনাবাহিনী সমর্থন দিয়ে যাবে, তার এই নির্দেশ নাকি খুব ক্যারিশমাটিক ছিল। তারপরে তিনি সবার মনে একটি প্রশ্ন ছিল, কবে হবে নির্বাচন? ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেয়ার পর জনমনে নাকি প্রশ্ন উঠতে শুরু করেছে, কবে হবে নির্বাচন? তখন ওয়াকারুজ্জামান নাকি জাতিকে উদ্ধার করেছেন, নির্বাচনটি 1.5 বছরের মধ্যেই হওয়া উচিত। মানুষ তখন এটাকে, রয়টার্সের সাক্ষাৎকার দিয়েছে, এটাকে মানুষ নাকি খুব সাধুবাদ জানিয়েছিল। মানুষ একটি আশার আলো দেখেছে যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে। এটা তার একটা ক্যারিশমা ছিল। ক্যারিশমা নম্বর 2, তিনি বলেছেন রাজনীতিতে হস্তক্ষেপ করবেন না। এতে মানুষ খুব খুশি হয়েছিল, এটা ছিল তার দূরদৃষ্টি। ক্যারিশমা নম্বর 3, ছাত্রদেরকে তিনি সমর্থন দিয়ে রক্তপাত এড়িয়েছেন। ক্যারিশমা নম্বর 4, জাতীয় ঐক্যের কোরামিন দিয়েছেন। ক্যারিশমা নম্বর 5, জাতীয় ঐক্যের কোরামিন দিয়েছেন কিভাবে? ওই যে ডক্টর ইউনূসকে সাবধান করেছেন, লাউড অ্যান্ড ক্লিয়ার ধমক দিয়েছে ডক্টর ইউনূসকে, মনে আছে? এই জাতিকে ধমক দিয়েছে এই ওয়াকার, বেঈমান, রাষ্ট্রীয় বেঈমান, জাত বেঈমান, আওয়ামী লীগের সেনাপ্রধান, আমাদের না। ও আমাদের কাছ থেকে যত বেতন নেবে এই দেশ থেকে সব হারাম, কারণ সে আমাদের প্রতি আনুগত্য নেই। জাতির কাছে কোনো ভুলের জন্য সে ক্ষমা চায়নি। জাতীয় ঐক্যের কোরামিন নাকি দিয়েছে। কালের কণ্ঠ বলছে চৌকস এই সেনাপ্রধানকে সম্মান করা উচিত, ইতিহাস নাকি তার এই কথা মনে রাখবে। ক্যারিশমা নম্বর 5, নির্বাচন আয়োজনে সকল সহযোগিতা করবে। ক্যারিশমা নম্বর 6, তার প্রতি তারা যে এখন আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করছে, এতে নাকি জাতির কাছে তারা এক সময় ইতিহাস হয়ে থাকবে। অর্থাৎ এই আন্দোলনের, হাসিনা তাড়ানোর আন্দোলনের, স্বৈর শাসক তাড়ানোর আন্দোলনের, বিপ্লবের সকল কৃতিত্ব এই সেনাপ্রধানকে দিয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর দায়িত্ব এবার কালের কণ্ঠ অনুরোধ করতেছে, এই কামাল, মোস্তফা কামাল, বাস্টার্ড চাইল্ড, বাস্টার্ড জার্নালিস্ট, টাকা খাওয়া সাংবাদিক, মুখোশধারী আওয়ামী লীগ, মুখোশধারী ভারতীয় মোস্তফা কামাল, সে বলতে চেয়েছে সেনাবাহিনীর দায়িত্ব শেষ হয়ে যায়নি।
আরও তাকে দায়িত্ব পালন করতে হবে। ইউনূস সরকারের প্রতি মানুষের আস্থা আছে, কিন্তু নির্বাচন ও সংস্কার নিয়ে মানুষের মনে নাকি খটকা। মোস্তফা কামালের কথা শুনছেন, এবং সেই খটকা দূর করা কিন্তু সেনাবাহিনী প্রধানের নাকি দায়িত্ব। এসব কথা এই মোস্তফা কামাল কেন বলছে সেটি বলতেছি। সরকারের সমর্থনে ভূমিকা, আর্ম ফোর্সের ভূমিকা, এটি ইতিহাস হয়ে থাকবে। এবং মোস্তফা কামাল যেটা বলেছে মূলত সেটা বলতে চাইছে ওয়াকারের অবদান ঐতিহাসিক, ইতিহাস একদিন ওয়াকারুজ্জামানকে স্মরণ করবে। কিন্তু আমরা কি ভুলে গেছি ওয়াকারুজ্জামান যে 626 জন অপরাধীকে আটকে রেখে পরে বাইরে পালিয়ে যেতে সহযোগিতা করেছিল, সেটা তো আমরা ভুলে যাইনি। সেটা জবাব কি ওয়াকারকে দিতে হবে না? যাক, সেটুকুলা এই জাতির মনে আছে। আমরা সেনাবাহিনীর ভিতরে থাকা অপরাধীরা যারা সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করে যাচ্ছে, ওয়াকারের উপর থেকে বিশ্বাস হারাবার জন্য এটাই যথেষ্ট। তাদের বিচার ওয়াকারুজ্জামান করছে না, করতে দিচ্ছে না। বিডিআর হত্যা মামলার তদন্ত ওয়াকারুজ্জামান করতে দেয়নি, আয়নাগর পরিদর্শন করতে দেয়নি। এই কৃতিত্ব শুধুমাত্র ডক্টর ইউনূসের সাথে পাওয়ার শেয়ার করার জন্য ওয়াকারুজ্জামান উঠে পড়ে লেগেছে। ইউনূস কিন্তু ইউনূসে থাকবে, ইউনূস মৃত্যুর পরেও ইউনূস থাকবে। কিন্তু ওয়াকার শুধুমাত্র রিটায়ার্ড হয়ে গেলে সাধারণ পাবলিক হয়ে যাবে। আমরা 2 টাকা দিয়ে পুষবো তাকে? সে এখন যা করছে তার অনধিকার চর্চা, তার এই পদে থাকাটাই আমরা মেনে নিচ্ছি না। কারণ তার যত খরচ বরচ, তার বেতন, এগুলো দিতে আমরা রাজি না। এমন একটা খারাপ লোককে বেতন আমার ট্যাক্সের পয়সায় দেওয়া হবে, এটা আমি মানতে রাজি নয়। আমার টাকায় যেন ওয়াকারের বেতন না হয়। সে এই বিষয়গুলোর জবাব দিতে হবে। আয়নাগরের বিষয়ে তাকে স্পষ্ট জবাব দিতে হবে। বিডিআর হত্যা মামলার বিষয়ে তাকে স্পষ্ট জবাব দিতে হবে। এবং 626 জনের আসামিকে ছেড়ে দেওয়ার ব্যাপারে তাকে জবাব দিতে হবে। এই 3টি বিষয়ে তাকে জবাব দিতে হবে। এটা আমি এখনই বলছি। আরও অনেকগুলো বিষয় আছে যা তাকে জবাবের সম্মুখীন করবে। এখন কথা হলো, এই যে মোস্তফা কামাল নামের বহুমুখী জারজ এই জিনিসটা লিখেছে, এটার কারণটা কি? ভাবছে সে এই ওয়াকারকে তেল মাখলে, খুশি করলে সে বসুন্ধরার বিরুদ্ধে এই সমন জারি হওয়ার বিষয়টি হবার ক্ষেত্রে বাধা দেবে। ওয়াকারুজ্জামান হয়তো চেষ্টা করেছে লবিং করতে, কিন্তু হাত গুটিয়ে নিয়েছে, হাত ইউনূসের গায়ে লেগে যাচ্ছে। কত পাওয়ার আছে ওয়াকারের মানুষ মারা ছাড়া আর কোনো ক্ষমতা নাই। মানুষ তো বাঘেও মারে, মানুষ তো ডাকাইতেও মারে। আপনি যদি সেনাপ্রধান হয়ে মানুষ মারেন, তাহলে তাদের মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। আর এই মুহূর্তে আপনার এই ওয়াকারের প্রতি মানুষের কোনো আস্থা নেই। আপনার যদি আস্থা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানান যে হ্যাঁ, ওয়াকারের প্রতি আমার আস্থা আছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।